বরকত মানে হলো কোনো মানুষের জন্য কল্যাণ সাব্যস্ত হওয়া, কল্যাণ চিরস্থায়ী হওয়া, কল্যাণটি স্থিতিশীল হওয়া তথা আল্লাহ প্রদত্ত যেই কল্যাণ রয়েছে সেই কল্যাণটি কারো জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রমাণিত হওয়া। আল্লাহ কাউকে এই কল্যাণটি দেওয়ার পরে কল্যাণটি স্থায়িত্বের সাথে ওই ব্যক্তির সাথে থাকা, এটার নাম হলো প্রকৃত অর্থে বরাকাত। আল্লাহ প্রদত্ত কল্যাণ যদি না থাকে তাহলে কখনোই কোনো মানুষ প্রকৃত অর্থে সুখ এবং শান্তি লাভ করতে পারবে না। কিছু কল্যাণ তো আল্লাহর আছে, সম্পদের কল্যাণ, সন্তান সন্ততির মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আছে, অর্থ সম্পদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আছে। আপনি মনে করেন আপনার সন্তান আছে কিন্তু এই সন্তানগুলো আপনার কথা শোনে না, তখন আমরা কি বলি? এই সন্তান হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল। আমাদের মা বোনরা বলে এই সন্তান পেটে না ধরলেই অনেক ভালো হতো, তাহলে বোঝা যায় কি এই সন্তান তার জন্য কল্যাণকর না। সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেইভাবে সম্পদ খরচ করলে আমি জান্নাতে যেতে পারবো, সম্পদটি আমি সেইভাবে খরচ করছি না, তাহলে এই সম্পদটি আমাদের জন্য কল্যাণকর হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিবাহ করার একটি সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বিবাহ যে করবে, বিবাহের মধ্যে কল্যাণ কি? কল্যাণ হলো এই বিবাহের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ফাজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, পুরুষের বাম পাজরের হাড় থেকে আমি তাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে করে পুরুষরা স্ত্রীদের কাছে গিয়ে এক ধরনের প্রশান্তি অনুভব করে। এরপর আল্লাহ বলেন, ফাজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মাঝে এক ধরনের মোহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে মানুষের জন্য রয়েছে হলো যারা চিন্তা করে, অনেক নিদর্শন রয়েছে তাদের জন্য। এখন একজন মানুষ বিবাহ করলো, বিবাহ করার পরে স্ত্রী রেখে অন্যের সাথে সে পরকিয়া করে, তাহলে এই বিবাহটা তার জন্য কল্যাণকর হলো না। যদি বিবাহ করার পরে যদি এমন হয় স্ত্রীকে দেখলে ভালো লাগে আর এই স্ত্রী ছাড়া অন্য জায়গায় সে তার এই দৃষ্টিকে দেয় না, তাহলে তার এই বিবাহটা হলো তার জন্য কল্যাণকর। এমনিভাবে সর্বক্ষেত্রে অর্থ সম্পদ, শিক্ষাগত যোগ্যতা, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জন্য দিয়েছেন, সেটাকে যদি আমরা সেই জন্য কাজে না লাগাতে পারি, তাহলে ওই জিনিসের বরকতটি আমি এবং আপনি অর্জন করতে পারলাম না। সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যারা এই পৃথিবীতে এসেছেন, বরাকাত হলো এমন জিনিস, যদি কোনো মানুষের জীবনে আল্লাহ প্রদত্ত বরাকাত এসে যায় তাহলে ওই ব্যক্তির জীবনটা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমরা জানি তার এক সন্তানের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কাছে আসলো। শ্বশুরকে চিনে না বৌমা, অনেক দিন না দেখার কারণে, বিবাহের পর আর দেখা হয় নাই। নবীরা তো আমাদের মতো একসাথে এরকম থাকার সুযোগ ছিল না, দিনের কাজে বিভিন্ন জায়গায় তাদের সফর করতে হতো। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শুধু ত্যাগ আর ত্যাগের পরীক্ষা দিয়েছেন। তিনি ছেলের বাড়িতে যখন আসার পর স্ত্রীকে জিজ্ঞেস করলো, স্ত্রী চিনে না, এই যে শ্বশুর জিজ্ঞেস করলো, মা তোমরা কেমন দিন কাটছে তোমাদের? স্ত্রী বলছে, বুখারীর হাদিস বলছি, কেনা আমরা তেমন ভালোভাবে আমাদের দিন কাটছে না। এই কথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে আমি চলে যাচ্ছি, যখন ইসমাঈল আসবে তখন তাকে বলবে একজন বুড়া এসেছিল,
এসে বলেছে ঘরের চৌকাঠটি পাল্টাতে। এই কথা বলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এরপরে হজরত ইসমাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছে আজকে একজন বৃদ্ধ এসেছিল, দেখতে এমন, তার আকৃতি এমন। আচ্ছা তিনি কি বলেছে? জিজ্ঞেস করেছে আমাদের দিন কেমন কাটছে, আমরা কিভাবে আমরা দিন যাপন করছি। আচ্ছা কি বলেছ? এই বলেছি। এর উত্তরে কি বলেছে? তিনি বলেছে ঘরের চৌকাঠ পাল্টাতে। আচ্ছা শোনো, যিনি এসেছে তিনি হলেন আমার বাবা, আর যে চৌকাঠ পাল্টাতে বলেছেন সেটা হলো তুমি। আমাকে এই কথাই আমার বাবা বলেছে তোমাকে তালাক দিয়ে দেওয়ার জন্যে। তখন তালাক দিয়ে আরেকটি বিবাহ করলেন। বিবাহ করার পরে আরেক দিন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, নতুন বউ চিনে না শ্বশুরকে, তোমাদের দিন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছেন। আচ্ছা দোয়া করলেন। এরপর বললেন তোমরা কি খাও, কি খেয়ে তোমরা জীবন ধারণ করো? আমরা গোশত খাই আর পানি খাই। এরপরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কি দোয়া করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি লাহমিহিম ওয়া মাইহিম। বুখারী শরীফের হাদিস। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাদের গোশতের মধ্যে এবং পানির মধ্যে আপনি বরকত দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই দোয়া করার পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, মা আমি চলে যাচ্ছি, তোমার স্বামী যখন আসবে তখন তোমার স্বামীকে আমার পরিচয় দিবে, বলবে একজন লোক এসেছিল। এরপরে তোমার স্বামীকে বলবে তিনি বলে গিয়েছেন ঘরের চৌকাঠ ঠিক আছে, এটাকে যেন সব সময় বহাল রাখি। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন হজরতে ইসমাইল আলাইহিস সালাম যখন আসলো, সম্পূর্ণ ঘটনা বলার পরে হজরতে ইসমাইল আলাইহিস সালাম বলেন, ওই যে বৃদ্ধ এসেছিল তিনি হলেন আমার বাবা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনি যে বলে গিয়েছেন ঘরের চৌকাঠ ঠিক রাখতে, চৌকাঠ মানে হলো তুমি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীরা পর্যন্ত বরকতের জন্য দোয়া করতেন। আমাদের নবীর বেলায় আসেন, আমাদের নবী হলো সবচেয়ে বড় নবী। আমাদের নবীর চেয়ে বড় কোনো নবী আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে হলো আমাদের নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। আমাদের নবীর সামনে যখন কোনো মানুষ ফল নিয়ে আসতো, হাদিয়া দিত, তখন নবী দোয়া করতেন আল্লাহ যেন এই ফলের মধ্যে বরকত দান করে। দোয়া করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যেই শহরে ফল হয়েছে সেই শহরের মধ্যে যেন বরকত দান করে। দোয়া করতেন যেই দাড়িপাল্লা দিয়ে, মাপ যন্ত্র দিয়ে ফলকে মাপা হয়েছিল ওই দাড়িপাল্লার মধ্যে যেন আল্লাহ বরকত দান করে। সেই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ আমাদের ফলের মধ্যে বরকত দান করেন। যেই শহরের মধ্যে এই ফল হয়েছে সেই শহরের উপর আপনি বরকত দান করেন। যেই মাপ যন্ত্র দিয়ে এই ফলকে মাপা হয়েছে আপনি বরকত দান করেন। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি। হে আল্লাহ আমাদের রিজিকের মধ্যে আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মাইক এরকম হচ্ছে কেন? এক এক সময় এক এক ধরনের আওয়াজ। মাইকটা ঠিক করেন। তাহলে বরকত এটা মানুষের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্যে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন। এখন প্রশ্ন হলো, হুজুর এই বরকত পাবো কিভাবে? এই বরকত অর্জনের জন্যে কোরআনের কোনো দিক নির্দেশনা আমাদের জন্য আছে কি না? দেখেন, কোরআনুল কারীম হলো এমন এক গ্রন্থ যেখানে মানব জাতিকে সব ধরনের দিক নির্দেশনা এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ বলেন যদি তোমরা বারাকাত পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান এবং তাকওয়ার গুণে যদি তোমরা গুণান্বিত হও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনকে বারাকাত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে এবং তাকওয়া তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দুয়ারকে আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বরকতের জন্যে ঈমান আনতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অর্জন করতে হবে। যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অর্জন করে আর ঈমানের গুণে গুণান্বিত হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই গুণের কারণে তাদের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকাত দিয়ে ভরে দিবেন। অর্থ সম্পদের কোনো অভাব থাকবে না, সুখ শান্তির কোনো অভাব থাকবে না, জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এবং সুখময় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।